যাতে মানে বিজেপির যে নোংরামু আজকে শেষ হোক, মহাদেবের কৃপায় দিদির আবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হোক। ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি। গোটা দেশে ধুমধাম করে মহাদেবের আরাধনায় ব্রতী হন সকলে। কেউ কেউ বলেন এই তিথিতে শিবলিঙ্গের রূপে আবির্ভূত হন মহাদেব, সে কারণেই মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গের পুজো করার চল রয়েছে। শিবরাত্রি উপলক্ষে প্রায় 1 দশক ধরে শিব পুজো করে আসছেন বিশিষ্ট সমাজসেবী ভিকি সাউ। বেনি নন্দন স্ট্রিটে ভক্তি ভরে বুধবার শিবরাত্রিতে নিয়ম নিষ্ঠা পালন করে পুজো দিলেন ভিকি সাউ। পুজো দিলেন 71 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের স্পোর্টস সেলের দায়িত্বে থাকা ভিকি সাউ। পুজো উপলক্ষে ভোগ বিতরণও করা হয়। ভিকি সাউ নীতি সংঘ ক্লাবের সচিব পদেও রয়েছেন। সারা বছরই ভিকি সাউয়ের উদ্যোগে নীতি সংঘের তত্ত্বাবধানে বিভিন্ন পুজোর আয়োজন হয়ে থাকে। শিবরাত্রি উপলক্ষে এসেছিলেন মদন মিত্র, বাবুন বন্দ্যোপাধ্যায়রা। দেখুন, এইবার আমাদের মন্দিরে একটা নতুন উদ্যোগ নেওয়া হয়েছে, বিশেষ করে মদন মিত্র এবং বাবুন ব্যানার্জির নির্দেশে। আজকে আমরা যোগুবাজার থেকে জল আমরা গঙ্গা থেকে জল তুলে নিয়ে এসে যোগুবাজার আমরা জেটি বানিয়েছিলাম। জেটির ওখান দিয়ে মদন মিত্র স্বয়ং এবং বাবুন ব্যানার্জির সঙ্গে আমি এবং আমাদের মন্দির কমিটির সমস্ত যুবকরা, হার্স থেকে শুরু করে ইয়াস থেকে শুরু করে অর্জুন থেকে সবাই রয়েছে এখানে, সবাই ছিল, সবাই এসছে। আমাদের রামেশ্বর ধাম, যেটা পুলিশ হসপিটাল শিব মন্দির আছে, সেখানে সবাই বাবার মাথায় জল দিয়েছে। দেওয়ার পরে এরা গেছে ভূতনাথ, এখান দিয়ে হেঁটে ভূতনাথে জল দিয়ে সবে এরা এসে আমাদের মন্দিরে হাজির হয়েছে। তো আজকে আমরা খুবই আনন্দ হলাম যে আমাদের রামেশ্বর ধামে সেই জল দেওয়ার পরে ভূতনাথে যে আমাদের ছেলেরা গিয়ে জল দিয়ে এসছে, এটা খুব আমাদের পূর্ণ হলো আজকের দিনটা। রাজনৈতিক ব্যক্তিত্বদের কাছে এই বছরটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর জন্য কি প্রার্থনা মায়ের কাছে? সেই জন্য তো আজকে আমরা বার করেছিলাম, যেমনি রামনবমীতে রথ বেরোয়, অমনি আজকে শিবরাত্রিতে আমরা শিবের যে বিয়ের আমরা ডলি বার করেছিলাম, যাতে বিজেপির যে নোংরামু আজকে শেষ হোক, মহাদেবের কৃপায় দিদির আবার চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হোক। এই আবদার নিয়ে আমরা বেরিয়েছিলাম। ভোলে বাবা পার করেগা 2026, তৃণমূল মমতা ব্যানার্জি के लिए पार करेगा। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।